মানুষের দাসত্ব, মানুষের গোলামির জন্য আল্লাহ সব জিনিসগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র গোলামি, একমাত্র দাসত্ব গোলামি, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্বের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সবচেয়ে বড় নেয়ামত আমরা পেয়েছি ঈমান। আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন। আমরা বলতে পারি আমরা ঈমানদার, আমরা হলাম ঈমানদার। খুব সংক্ষিপ্ত আলোচনা, আমরা সকলে মনোযোগী হই। সংক্ষেপে কিছু কথা বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য। তো আল্লাহ ইবাদতকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে যাও, তোমরা ভালো হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো আর তোমরা ভালো হও, সাদিকিন হও, সত্যবাদী হও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কেমন? সত্যবাদীদের সঙ্গী, ভালো মানুষের সঙ্গী, পরহেজগারদের সঙ্গী হওয়ার কথা আল্লাহ বললেন। ছোট্ট একটা ঘটনা বলি, একটু খেয়াল করে দেখেন তো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞাসা করা হলো, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু